ওকে, সো হোম পেজ ইজ ওকে নাও। আচ্ছা, বাংলায় বলে গেছিলাম। তো এখন যদি রিসেলার পেজে যাই, এগুলো কিছু না। হ্যাঁ, দেন আপনাকে ক্লিক করতে হবে এডিট পেজ, এডিট উইথ এলিমেন্টর, রিসেলার। মানে অনেক ইজি, মানে আপনি জাস্ট একটু মাথা খাটালেই হয়ে যাবে। এখানে একটা ডিভাইডার আছে, এরকম একটা সেকশন অলরেডি আছে মনে হয়। আপনি জাস্ট কপি করে আনি এখানে বসা দিলে হয়ে যাবে। ওকে, প্রথমে এটা করতে হবে। প্রথমে এটা নিলাম, একটা সেকশন নিলাম, এটার কালার হবে ব্লু, এই যে ব্লু। হ্যাঁ, এটা না, এই যে এটা। তারপরে যে আপনি ওই যে কি বলে, এই যে আপনি পিছনে আসি আপনি যদি চান এটা ধরে কপি করে নেন, কপি এখানে আসে পেস্ট করে দেন। এটা সাইজ দেখেন কতটুকু, হালকা সাইজ একটু কমাতে হবে কিনা দেখেন, 24 হয়ে গেছে। দেন আপনি এটা কপি করেন, কপি করে আনি এখানে বসায় দেন। এই যে এখানে দেখেন সাইজ 28 আছে, আপনি এটা 24 করে দেন। আর একটা ইয়া নেবেন, আচ্ছা এর তারিখ দেখাই, আইকন লিস্ট সেন্টার করে দেন, আইকনটা বাদ দিয়ে দেন। এটা কপি করে এখানে বসায় দেন। টেক্সটটা আপনি জাস্ট ওই যে ফন্ট ফ্রেন্ডলিটা এটার করে দেন সাদা, আর এখানে একটা লিঙ্ক এটা ইয়া কমিয়ে দেন, তাহলে একটু কাছাকাছি হয়ে যাবে। আচ্ছা 8 দিলে কেমন দেখা যায়, 8। হ্যাঁ, আর এটার উপরে নিচে একটু ফেডিং দেন প্রয়োজনে, 8 8 বা 10। আর এটাতে লিঙ্ক হিসেবে আপনি এখানে ক্লিক করে ডাইনামিক থেকে এখান থেকে আপনি কি বলে সাইটের ইয়ে ধরা দেন, হোম পেজ যেটা ওইটা ধরা দিলে হয়ে যাবে। এখানে হোম পেজের লিঙ্ক দিয়ে দিলে হয়ে যাবে। পাবলিশ করে দেন। আর এখানে কি আছে, তো অলরেডি এরকম একটা সেকশন এখানে আছে। আচ্ছা আমরা বানাই, এটা হলো ডিভাইডার। এই যে এটা এখানে নেবেন, নেওয়ার পরে এটার কালার হবে ব্লু। অন্য এটা না, এই যে ডিভাইডারটা ধরতে হবে, ধরে এটার কালার দিতে হবে ব্লু। আর এটা হইব 50 বা 40 সেন্টারে, এটা যেন 2 মোটা। এটার আপনি টপ বটমে 40 40 দেন। আচ্ছা 20 20 দেন, 20 20। হ্যাঁ, দেন এই যে এই ইয়াটা কিন্তু সেম এখানে আছে, এই যে এটা
এখানে সেকশন সহ দিতে পারেন, কপি করেন, কারণ এগুলো আগে আমরা করছি। হ্যাঁ, আর এই যে এটা ধরে এখানে দিয়ে দিতে পারেন, কাটি দেন, হয়ে গেছে। এখানে যে একটা বর্ডার আছে নিচে, ওই বর্ডারটা তুলে দেন, নান করে দেন। আর এখানে মনে হয় একটু বেশি মোটা হয়ে গেছে, 1.5 দিলাম, আর এটা হচ্ছে 30%। আর লেখাগুলো আপনি চেঞ্জ করে দিবেন। আমি আপনাকে একেবারে ইজি ওয়ে দেখাইতেছি, মানে আপনি যাতে যে কোনো সাইটে সহজে কাজ করতে পারেন। হ্যাঁ, এই যেগুলা জাস্ট বসা দিলে হয়ে গেছে, দেখছেন। এখানে আপনি ওনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আকারে দিতে পারেন, এখানে ইমেল দিতে পারেন। ইমেল কি কোন ফরম্যাটে দিবেন, এখানে লিখবেন টু মেল টু দিয়ে এবার ওনার ইমেলটা লিখে দিবেন যে test@gmail.com, সামহাও এরকম কিছু লিখে দিবেন। এখানে লিখতে হবে মেল টু, MAILTO, মেল টু। হ্যাঁ, এই যে পেজটা কিন্তু কাজ শেষ। হ্যাঁ, এবার একটু যদি দেখার চেষ্টা করি, এই যে মেল টু দিলে এখন সরাসরি মেলে হিট করবে, আমার এখানে চলে আসে। আমি যদি টানে দিই, এটা কিন্তু যাচ্ছে না এখান থেকে, এখানে ক্লিক করলে কিন্তু মেলে যাবে। আমার ডুয়াল মনিটর তো, আরেক মনিটরে শো করতেছে এটা, এই আর কি। তো আপাতত বাদ দিলাম। আর এগুলো সিস্টেমে, আচ্ছা এখানে অবশ্যই কিন্তু একটা বর্ডার রয়ে গেছে, তো বর্ডারটা যদি আমি সরাই দিই, এখানে আসি, কারণ এটা কপি করছি তো সহজের জন্য, এটা ধরতে হবে, ধরে বর্ডার নান করে দিলাম, হয়ে গেছে। এই যে বর্ডারটা কিন্তু চলে যাবে এবার, দেখছেন। এবং করতে হবে এবার সেম হয়তো আমি যদি চ্যানেল লিস্টে আসি, তারপরে এখানে এডিট পেজে যাব, এডিট উইথ এলিমেন্টরে যাব, চ্যানেল লিস্টে আসবো, আমি একেবারে যেটা বললাম সহজভাবে দেখাইতেছি আপনাকে। এই যে সেম, হ্যাঁ সেম, আপনি এই যে এখান থেকে এটা কপি করবেন, মানে একবার বানাইলে আপনার যাতে আবার দ্বিতীয়বার সেম ইয়া না বানান লাগে, যে এই কপি পেস্টের খেলা এটা। এখানে লিখে দিতে হবে চ্যানেল, ওই যে ইয়াটা লিখে দিতে হবে আর কি, পেজের যে নাম ওই নাম লিখে দিতে হবে, চ্যানেল লিস্ট। আর এখানে হোম পেজের লিঙ্ক ধরা দিতে হবে। হোম পেজের লিঙ্ক কোনটা, এই যে এটা, এটা এখানে ধরা দিতে হবে, এই লিঙ্কে ধরা দিতে হবে, এটার কম ব্রেড কাম্প। হ্যাঁ, আর এখান থেকে আপনি এটা কপি করলে আপনারা অনেক সহজ হয়ে যাবে। এখানে এখানে ধরি কপি করেন, কপি করিয়ে এখানে পেস্ট করে দেন। পেস্ট করে দিলে প্রথমে টাইটেল, তারপরে ডেসক্রিপশন, এটা আসবে পরে। আচ্ছা এটা আমি আনতেছি, টাইটেল আপনি এটা দিয়ে দেন, আর বাকি থাকলো এটা, এটা আপনার যদি বড় ছোট মনে হয় আপনি মানে ওইখান থেকে মেজারমেন্ট করে কমাই দিবেন, যেমন এখানে ছোট দেখাচ্ছে, তা আপনি মাপি দেখবেন এটা কতটুকু, 16, আপনি এটা 16 করে দেন, তাহলে হয়ে গেল। এখানে 80, এখানে 17 আছে, আপনি 1 কমাই দেন, 16। দেন এখানে একটা ডিভাইডার আছে, এই যে ডিভাইডারটা আপনি এখান থেকে ধরে নিচে নামাই দেন। হ্যাঁ, হয়ে গেল। তারপরে এখানে একটা টাইটেল আছে, এটার পরে দিন, এটারে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে এই এই যে এটার হয়ে গেল দুইটা। আর এর পরে একটা ইয়ে আছে, টেক্সট আছে। হ্যাঁ, এটার আমি কপি করলাম, একটা প্যাডিং আছে মেবি বটমে, প্যাডিংটা বাদ দিলাম। হ্যাঁ,
আর এখানে এটা আমি কি করলাম, কপি করে এখানে আমি ছাড়িয়ে দিলাম। আচ্ছা, কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেন এই যে হয়ে গেল। এবার একটু নিচে জায়গা দরকার, উপরে জায়গা দরকার, কি করব, প্যাডিং দিব। কোথায় দিব, এই যে এটাতে উপরে অলরেডি আছে হালকা, তারপর আমি উপরে 20 দিই, বটমে দিলাম আমি 60। দেন হয়ে গেছে, দেখছেন। এবার আপনি রেসপন্সিভ চেক করে দেখতে পারেন যে ঠিক আছে কিনা মোবাইলের জন্য, বা একটু উঁচা নিচে মনে হলে এটা ধরবেন, ধরে এই যে এটাতে ইয়ে করে দিবেন, আর এটারে সেন্টার করে দিবেন। এখান থেকে হয়ে গেছে উপরে নিচে। আপনি যদি বলেন না মোবাইলের টাইটেলটা একটু বড়, আমি একটু কমাই দেবো, তাহলে এখান থেকে একটু কমাই দেন, কম হয়ে গেছে। এই সিস্টেম আপনি করতে পারবেন আর কি। দেন আপনি পাবলিশ করে দেন। এবার যদি আপনি কি বলে রিসেলার, এই যে হয়ে গেছে চ্যানেল লিস্ট। আচ্ছা, এখানে এই যে দেখেন চ্যানেল লিস্ট লেখাটা চলে এসেছে। এটার জন্য কি করতে হবে, যে গিয়ার আইকনে ক্লিক করতে হবে, সেটিং এটাতে, এখানে পেজ লেআউট ডিফল্ট দেওয়া আছে, এটার আপনি এলিমেন্টের ফুল উইডথ করে পাবলিশে ক্লিক করলে দেন এটা ঠিক হয়ে যাবে, যে এই লেখাটা চলে যাবে সাদা, এটা এই যে গেছে। হ্যাঁ, ওকে। এবার আসেন ফিকিউতে, সেম ওয়েতে এবার এডিট পেজে ক্লিক করবেন। প্রথমে কিন্তু এই যে এটা কাজ করবে না, এলিমেন্টার কাজ করবে না, এডিট উইথ এলিমেন্টার কাজ করবে আপনি এডিট করার পরে। দেন এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করেন, ফিকিউতে আসেন। তো সেম ওয়েতে আপনি এখান থেকে আপনার কাজের সুবিধার্থে এটা কপি করে নেন, আপনার জন্য সহজ হবে, ইজি ইজি সিম্পল। তারপরে এখানে ধরবেন, ধরে যে এফিকিউ দিয়ে দিলেন, অন্য এফিকিউ দিলেন। হ্যাঁ, তারপর দেখেন এফিকিউ কেমন আছে। এখানে দুটা সেকশন আছে, নেন দুটা সেকশন নেন। এটা নিলাম, সরি, এটা নেওয়ার পরে এটা কালার চেঞ্জ করে দিই, এখানে স্টাইল আসে কালারটা চেঞ্জ করে দিই। আমি জাস্ট আমার সুবিধার্থে কালারগুলো সেভ করে রাখছি, আপনি এখানে বসাইতে পারেন, এখান থেকে কালো দিতে পারেন, বুঝেন নাই, এটাই মানে শর্টকাট আর কি। এখন মনে করেন এই কাজ আমি একবার করছি, এখন আবার করতেছি জাস্ট দেখানোর জন্য। এখানে আপনি চাইলে হালকা প্যাডিং ট্যাডিং দিতে পারেন, এটা সেভ করে নেন। দেন এটা সেভ করার পরে এখানে ইমেজ, মানে সবগুলো পেজ কিন্তু সেম, আপনি যদি লক্ষ্য করেন লেআউট সব কিছু সেম। আপনি যদি নিজে নিজে দুই চারটা পেজ করতে পারেন, আমি যেগুলো দেখাচ্ছি বাকিগুলো আপনি করতে পারেন। এই যে এবার এখানে ধরেন, ধরে এই যে ছোটো করে দেন। হ্যাঁ, দেন এখানে একটা টাইটেল আছে আর একটা ডেসক্রিপশন আছে, আনেন এখান থেকে একটা টাইটেল কপি করে নেন, মানে আপনার আর যে ওইখানে ফন্ট ফ্যামিলি ট্যামিলি এগুলো দেওয়া লাগতেছে না, এই আর কি। কপি হয়ে গেল, এই যে এটা কপি করেন, এগুলো সেম। হ্যাঁ, সেম এই যে পেস্ট করে দেন, এখানে পেস্ট হয়ে গেছে। এবার আপনি এটা নেন, নিয়ে এখানে মারে দেন। এটা আপনি সেন্টারে নেওয়ার জন্য যে এখানে ক্লিক করেন, আপনি এখান থেকে একটা ডেসক্রিপশন নেন, এখানে আসেন, আসি পেস্ট করে দেন। এবার এই যে এটা নেন, নিয়ে এখানে পেস্ট করে দেন, হয়ে গেছে না, এই যে দেখেন সেম। নিচে একটা ইয়ে আছে, এখানে টেক্সট আছে একটা, ডুপ্লিকেট করেন, করে এখানে বসায় দেন, বসাই টেক্সট ওইটা বসায় দেন। দেন আপনি কিন্তু এফএকিউ অলরেডি করে ফেলেছেন, কোথায়, হোম পেজে। এই যে এটা কপি করেন, কপি, আর এখানে আসি পেস্ট করে দেন। মানে আমি প্রথম যে এইভাবে দেখাইছি সেম একইভাবে, আশা করি মানে আপনি বুঝতে পারছেন, বুঝলেন নাই। এই যে বাকি এবার এগুলাতে আপনি মনে করেন ইয়ে করবেন আর কি,
এগুলাতে যে এফিকিউ আছে ওইটা বসাই দিবেন, হয়ে যাবে। প্রথমে দিলাম 60। তো এফিকিউ পেজ শেষ। এগুলাতে আপনি 1 বাই 1 এটাতে ক্লিক করবেন, করে যে এগুলাতে এফিকিউ কোনটা ওইটা বসাবেন, আনসার কোনটা ওইটা বসাবেন। আর এগুলা কিভাবে মানে সাজাইতে হবে ওইটা আমি দেখাইছি এখানে। ওপেন থাকলে কি ওপেন মানে এখন ওপেন, এখন কি থাকবে আর ক্লোজ, এখন মানে এখন বন্ধ আছে। এই যে এখন ওপেন, এখন বন্ধ। ক্লোজের কালার কি, ওপেনের কালার কি এখানে দেওয়া আছে, এই আর কি। তো এই যে এফিকিউর পেজ শেষ। এবার যদি আপনি এই যে এখানে আসে রিলোড করেন, এই যে এফিকিউ হয়ে গেছে। এখানে মানে আরো বাড়াইতে হবে, বাড়াইলে একটু ইয়ে দেখা যাবে। তারপর আপনি যদি কন্টাক্ট পেজে আসেন, সেম ওয়েতে এডিট। জিনিসগুলো কিন্তু এই যে ইজি, আমি আপনাকে দেখাচ্ছি না, এগুলো কিন্তু ইজি, আপনার জাস্ট মানে প্র্যাকটিস করতে হবে অনেকবার। এখন আপনি ওই যে এখানে যদি অ্যাডন গুলো না চিনেন কোনটার কি কাজ, তখন তো মানে আমি যদি আরো 2-4টা সাইড দেখাই কিছু হবে না আর কি। তো সেম ওয়েতে এই যে ফাইল গুলার ইয়ে সেম কপি করে নেন, কপি করে এখানে পেস্ট করে দেন, পেস্ট করে এখান থেকে কি কোনটা কাজ, আর এখানে ডিফল্টের ইয়ে এলিমেন্টর ফুল উইডথ করে দেন, দেন এফিকিউর এখানে কোনটা কাজ দিয়ে দেন, সেভ করে দেন। ওই কোনটা কাজ তো এই যে সেম, এই যে একটু করছি দুটা সেকশন, এটার মধ্যে এটা কপি করে নেন। আপনি যদি চান আপনি আবার করতে পারবেন, আপনি চাইলে এভাবে নিতে পারেন। এই যে প্রথমে একটা নিলেন, নিয়ে এই যে এটা ধরলেন, ধরে একটা করে দিলেন, দুইটা হয়ে গেল। এবার এটা ডিরেকশন আপনি চাইলে উপর নিচে সাইডে এই যে ডিরেকশন চেঞ্জ করে দিলেন। হ্যাঁ, তো এখানে কি হবে, ইমেজটা হবে, এই ইমেজটা এখানে হবে। বড় করে দেন, আর এখানে দুটো বাটন হবে। এটা ডিরেকশন দিয়ে দিবেন, এটা ধরে এটার মাঝখানে করে দেন সেন্টার, এটা কাটি দেন। এবার শেষ। আর কি আছে, এটা টেক্সট আছে, এটা ধরে আপনি এটা যে কালার, কালার ইয়ে করে দেন। তারপরে যে এটা নেন, কপি করে এখানে পেস্ট করে দেন। এটার যে সাইজ, আপনি সাইজ দেখেন 14, সাইজ করে দেন 14, আর ওইসে কত 31। ঠিক আছে, এবার আপনি এটা কপি করেন, কপি করে এখানে আসেন, পেস্ট করে দেন। নিচে একটু জায়গা দরকার, এখানে প্যাডিং দিয়ে দেন, বটমে সাইড দিয়ে দেন, পাবলিশ করে দেন। দেন আপনি এখানে আসি রিলোড দেন, এই যে হয়ে গেছে। হ্যাঁ, এফিকিউতে আসেন, এই যে এফিকিউ, চ্যানেল লিস্টে আসেন, এই যে চ্যানেল লিস্ট, তারপরে রিসেলার। হ্যাঁ, এভাবেই। এখন যদি আপনি আইপিটিভি ইনস্টলেশন এটাতে আসেন, এডিট পেজ, এডিট উইথ এলিমেন্টর, সেম ওয়েতে এটা নেবেন। আর এখানে 3টা ইয়ে নেওয়া হয়েছে, তো সেম ওয়েতে নেওয়ার জন্য প্রথমে এই যে এটা নিয়ে নিন, এই যে এটা ধরবো, এটা কি ইনস্টলার, এখানে এটা এলিমেন্টর ফুল ইউট করে দেবো, এটা ধরবো, এখানে আসবো কোনটা গাছ, কোনটা গাছ যেটা আছে ওটাকে আমি দিয়ে দিলাম, এটা সেভ দিলাম। দেন কি আছে, একটা টেক্সট আছে,
একটা ইয়ে নিলাম, একটা টেক্সট নিলাম, পেস্ট করলাম। এটার কালার কি হবে? ব্ল্যাক। টপ বটমে একটু ফ্যাডিং হবে 20 কপি করে আনি এখানে এখানে দিয়ে দেব। এখন আপনি যদি এটা চান ম্যানুয়ালি করতে, হ্যাঁ, আপনি ভাববেন আবার এত সবকিছু ইয়ে দেখাচ্ছে, তো আপনি এই যে টেক্সট এডিটর নেন, নিয়ে আপনি এখানে ইয়ে করেন, পেস্ট করেন। পেস্ট করে এবার আপনাকে আবার এটা আবার কালার চেঞ্জ করতে হবে, ইয়ে করতে হবে, তার চেয়ে ফন্ট ফ্যামিলি ফল্টার দিব, তার চেয়ে এইভাবে কপি করে আনাটা মানে একটু সহজ আর কি। আপনি যদি চান আপনি এইভাবেও করতে পারেন, হ্যাঁ। আমি জাস্ট দ্রুত ভিডিওটা ইয়ে করার জন্য এভাবে দেখাতে আছি আর কি। জিনিসগুলো কিন্তু সেম, আশা করি আপনি বুঝতেছেন, আমি খুব স্লোলি দেখাইতেছি। এবার আপনি আরেকটা সেকশন নেবেন, আর সরি কন্টেনার নেবেন। ওই কন্টেনার ভিতরে 3টা ইয়ে নেবেন এটার জন্য। এই যে একটা কন্টেনার নিলাম, হ্যাঁ, এগুলো কিন্তু ফাঁসে ফাঁসে হবে, হ্যাঁ, ডিরেকশন কিন্তু ফাঁসে ফাঁসে করে দিলাম, এই যে ফাঁসে ফাঁসে। দেন এটার ভিতরে আমি কয়টা নেব? এটা কি ব্ল্যাক হবে না? এটার ভিতরে আমি 3টা নেব। 2টা হয়েছে, 3টা। ওটা একটা সেভ করে নেন ইমেজ। ডিফারেন্ট ইমেজ ইউজ করতে পারেন আপনি, এটার জন্য একটা ইউজ করতে পারেন, এটার জন্য একটা, এটার জন্য একটা, আপনার ইচ্ছে। প্রথমে একটা ইমেজ নেন, এই যে ইমেজটা দিয়ে দেন। এটার যে কালার আছে ওই কালারটা পাল্টা দেন। এই ইমেজটা উইড বড় করে দেন, ম্যাক্সিমাম উইড দেন। এগুলা তুলে দেন, এই যে একেবারে ফিট হয়ে গেছে। দেন আপনি একটা টাইটেল নেন এখানে, দেখেন এটা সাইজ কতটুকু, 16। লাইন হাইট কতটুকু, 20। হয়ে গেছে না? এবার আপনার যদি মন চায়, আপনি যদি ধর না ভালো দেখাচ্ছে না, তাহলে আপনি একটু প্যাডিং ট্যাডিং দিতে পারেন রাইট সাইডে লেফট সাইডে, মানে আপনি আপনার মতো করে সাজাতে হবে। হুম। দেন একটা শর্ট ডেসক্রিপশন আছে, কপি করেন, পেস্ট করেন। সবকিছু কিন্তু এভাবে ভাই, দেখতেছেন আমি কিভাবে ক্লোন করতেছি। এই যে এটা দিয়ে ফন্টন দেখতেছি, এটার নাম হচ্ছে ফন্ট ফাইন্ডার, বুঝছেন? একটা এক্সটেনশন, জাস্ট ক্রোমের সাথে অ্যাড করে নেবেন। গুগলে আসি সার্চ দিবেন ফন্ট ফাইন্ডার নামে, এভাবে অ্যাড করবেন, আর দেন এগুলা ডুপ্লিকেট করে দিবেন জাস্ট। এগুলো ডুপ্লিকেট করে ইয়ে কাটে দিবেন, এভাবে দেন সেভ করে দিবেন। আর এই যে এটা ফন্ট ফাইন্ডার, এখানে আসি সার্চ করবেন ফন্ট ফাইন্ডার, ফন্ট ফাইন্ডার এক্সটেনশন, হ্যাঁ। এই যে এটা হোয়াট ফন্ট, এটা ক্রোমের সাথে অ্যাড করে, এই যে ক্রোমের সাথে অ্যাড করলে এই সিস্টেম আসবে ফন্ট ফাইন্ডার, তারপর এখানে পিন মারি দিবে। এই যে অ্যাড টু ক্রোম, এখন আমার অ্যাড আছে এই জন্য রিমুভ দেখাইতেছে। আপনি অ্যাড করে জাস্ট এখানে পিনে ক্লিক করলে এই সিস্টেম উপরে উঠে যাবে, তখন আপনি মানে কোনটা সাইজ কত এগুলো দেখতে পাবেন সহজে, হ্যাঁ। তো টিউটোরিয়ালের বাকি এগুলো এইভাবে, আপনি চাইলে এবার এটাকে ডুপ্লিকেট করে দেন, এই যে হয়ে গেছে। এবার আপনি এগুলো চেঞ্জ করেন, আবার করেন ডুপ্লিকেট, এটার ইমেজ চেঞ্জ করেন, এটার ইমেজ চেঞ্জ করেন, এটার টেক্সট চেঞ্জ করেন, মানে আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে তখন। আশা করি আপনি বুঝছেন এগুলো কিভাবে করা হয়। তো সবগুলো ফেজের সিস্টেম কিন্তু প্রায় সেম ভাই, সব
সব সেম, জাস্ট আপনাকে একটু মাথা খাটাতে হবে, এটাই সেম। হয়তো আপনি এই যে যে বাকি যে পেজগুলো আছে ওগুলো আপনি করতে পারবেন। এই যে আমি এখানে এগুলা করছি, এই যে এগুলো আপনি করতে পারবেন না। এগুলা প্রথমে একটা সেকশন নেবেন, একটা ভিডিও দিবেন, তারপরে এই যে টেক্সট গুলা বসাই দিবেন। আচ্ছা আমি যদি একটা দেখাই আপনাকে, হ্যাঁ আরেকটা দেখাই দিই আপনাকে, জিনিসগুলো কিন্তু অনেক ইজি। এই যে এখানে এডিট পেজে আসবেন, আসার পরে এডিট উইথ এলিমেন্টর দিবেন, অনেক ইজি। বিষয়গুলো ইজি, মানে এলিমেন্টর মানে ইজি, কিন্তু আপনাকে মানে বেসিক গুলো জানতে হবে ভালো করে। এখন আপনি নিউ তো, কোনটা কোথায় এখন ওগুলো আপনার মাথায় ধরতো না। এটা দিবেন, দেওয়ার পরে এই যে এই লেখাটা কপি করার জন্য গিয়ার আইকনে ক্লিক করবেন, এই যে এটা কপি করবেন, হ্যাঁ এখানে দিবেন এটা, আবার এখানে দিবেন এটা, সেভ দিবেন। দেন এখানে কি আছে, প্রথম একটা ভিডিও আছে, এখানে শেয়ারে ক্লিক করে ভিডিওটা কপি করে নিলাম। দেন আপনি এখানে এই যে ইয়াতে ক্লিক করেন, তারপরে আপনি এখানে যান, এই যে ভিডিও, এবার আপনি এখানে লিঙ্কটা পেস্ট করে দেন, চলে আসে না, এই যে চলে আসে। এবার কি আছে, এই যে কপি করেন, কপি করে আবার একটা সেকশন নেন আপনি, সেকশন নিয়ে আপনি এখানে আসেন, আসি এই যে জাস্ট পেস্ট করে দিবেন, আর ওই যে ফন্টের নামটা ওইগুলো পাল্টা দিবেন। এই যে একবার সেম টু সেম। এখন আপনার চিন্তা হইতে পারে কি রে, এখানে লিঙ্কের কালার দিয়ে একরকম, আরে কাশিয়ারে এখানে এখানে ব্লু, আমার এখানে লাল কেন? তখন আপনি এই যে সেটিং স্টিলে আসলে সবাই পাবেন এই যে লিঙ্ক কালার। তো লিঙ্ক কালার আপনি ইয়ে করে দেন, এই যে হয়ে গেছে। এবার আপনি এটার কালার ব্ল্যাক করতে চাইলে ওইটাও পারবেন। হ্যাঁ কিছুগুলো ইজি, এখান থেকে প্যাডিং মার্জিন টার্জিন দিতে পারবেন। এখানে আপনি ফন্ট ফ্যামিলি পাল্টাতে পারবেন, ফন্ট ফ্যামিলি পাল্টা দিলে সব চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা নামটা চলে গেছে, তো ফন্ট ফ্যামিলি আপনি তো ওই যে ফন্ট ফাইন্ডার দিয়ে নিতে পারবেন নি, এরপরে সেভ করে দেন। ইজি না, অনেক ইজি। এরপরে আপনি যদি ওই যে পরেরটাতে আসেন, মানে আপনি যদি 4-5টা পেজ আপনি নিজে করতে পারেন, এগুলো আপনি এমনিই করতে পারবেন, আমি বলা লাগবে না। জিনিসগুলো কিন্তু একেবারে ইজি। তো আপনি একটু প্র্যাকটিস করেন, দেখেন, এই আর কি। এই যে ডালা নিয়ে নিবেন, জাস্ট টেক্সট নিবেন, একটা ইমেজ নিবেন, টেক্সট নিবেন, একটা ইমেজ নিবেন, টেক্সট নিবেন, একটা ইমেজ নিবেন। আমি যদি মানে এখানে যদি দেখাই কিভাবে নিছি, এই যে ডিটেইল এলিমেন্টরে ক্লিক করলাম, ইজি, বিষয়গুলো ইজি। আপনাকে জাস্ট একটু ইজি ভাবে এটা গেট ইট করতে হবে, এটা ধরতে হবে ইজি ভাবে, হ্যাঁ কঠিন ভাবে নেওয়া যাবে না। একটু সময় লাগবে, একটু দেখেন। 2-4টা পেজ যদি আপনি নিজে নিজে এটা দেখি, ভালোভাবে দেখি, নিজে নিজে করতে পারেন, মানে আমার মনে হয় না এখানে কঠিন কিছু আছে। এই যে প্রথমত এটা নিতে পারবেন, হ্যাঁ তারপরে এই যে একটা ইয়ে নিছি, নেওয়ার পর এখানে কি ওই যে টেক্সট এডিটর, ওইখানে জাস্ট বসাই দিছি। আমি এখানে যে সিস্টেমে বসাইছি, এখানে সেম একই সিস্টেমে বসাইছি, বসাই আপনি ভাবতে পারেন এখানে এটার কালার হচ্ছে কি গ্রে কালার, আর এখানে ব্ল্যাক। তো আমি স্টাইলে যাই, এটার ওই যে এখানে জাস্ট স্টাইলে আসি, এটার কালার ব্ল্যাক করে দিছি, কাল ব্ল্যাক করে দিছি, ওটা ব্ল্যাক হয়ে গেছে। এরকম আর কি, আমার নেট স্লো এই কারণে সমস্যা করতেছে। তো এখানেও বিষয়টা এরকম, এই যে এখানে আসেন, এই যে ব্ল্যাক করা, হ্যাঁ এটাই। তারপরে এই যে সেকশন, কিন্তু একটা সেকশন মানে কন্টেনার একটা, এই যে একটার ভিতরে এবারে এই যে আমি এখানে জাস্ট এই যে প্রথমে কি নিছি, এই যে টেক্সট এডিটর এটা নিছি, এই যে এই টেক্সট এডিটর এটা নিছি, এটা নিয়ে আমি কি করছি, এই যে এটা এটা জাস্ট কপি করছি, কপি করে এখানে আনি কন্ট্রোল ভি, এই যে পেস্ট করে দিয়েছি। এখানে স্টাইলে আসি, হালকা স্টাইল মিস্টাইল করছি, সব ঠিক হয়ে গেছে। কালার চেঞ্জ করে দিয়েছি, ঠিক হয়েছে। এরপরে আমি কি করছি, এখানে একটা ইমেজ নিছি, এই যে এই ইমেজটা নিছি, হ্যাঁ এখানে ক্লিক করে আমি এই যে মিডিয়াতে আসি। আমার নেট একটু স্লো ভাই, হ্যাঁ এই যে ধরলাম, অনেক বড় হয়ে গেছে না, এটা আপনি ছোট করে দেন, এখান থেকে লেফটে করে দেন। আশা করি আমি বুঝাতে পারছি। এরপরে আরেকটা টেক্সট এডিটর নিছি, এই ইমেজের নিচে এবার ধরে আনি, ছাড়ে দিছি আর পেস্ট করছি। তো জিনিসগুলো কিন্তু ইজি, হ্যাঁ বাকিগুলো আপনি নিজে নিজে করতে পারবেন।
এই যে এগুলো আপনি নিজে নিজেই করে ফেলতে পারবেন, বুঝছেন? একটু ট্রাই করে দেখেন, মানে ভিডিওগুলো অনেক লং হয়ে যাইতেছে তো, সেম মানে সবকিছু সেম, এই আর কি।